মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো, এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। মজলুম জননেতা, আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ, প্রিয় সহযোদ্ধা জনাব আল্লামা মামুনুল হক, মঞ্চে বসা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, রণাঙ্গনের ৭১-এর রণাঙ্গনের অন্যতম সেনাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ, আরেকটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন, তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস, 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নূতন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে